সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা তার আমি দোলে খাই দোলনায় তুমি দোলা দাও আর আমি দোল খাই দোলনায় দোলনায়। আপনি তো জানেন না, পিয়ানা আপু যখন ছাদে উঠে আসে না, তখন ভাইজান তার সাথে হেসে হেসে গল্প করে। আর আমি যদি দেখে ফেলি তাহলে আমাকে বলে কি, মাহবুব পড়তে যাও। ভাইজান আর কথা করতে পারবি না। সরি। আমি একটা ডিসিশন নিছি। আমি আমি বাবার কাছে চলে যাব। তুই এভাবে কাঁদছে কেন হাওয়া করে? তো সবসময় কান্নাকাটি করে। এটা তো ঠিক না, অপরিচিত একটা ছেলের সাথে চলবেন, অথচ আপনার ফ্যামিলির কেউ জানবে না আপনি বড় হয়েছেন না। হ্যাঁ, বড় ভাই যা করেছে ঠিক করেছে, আপনি এভাবেই থাকেন। আমি তোমাকে একটু যেতে দিব না। তুমি এক জায়গায় থাকবা, এখানে তোমার বিয়ে হবে, এখানে তোমার শ্বশুররা থাকবে, মানে ঘর জামাই থাকবে। আপু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। যাবে। মা তুমি কি বলছো? আমি আপুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যে কোনো ভাবে ওকে থামাও মা। আমি জানি সত্য কথা বললে আমাকে শাস্তি পেতে হবে, সেই জন্য আমার মন খারাপ হয়নি। শাস্তি পেলেও সবসময় সত্য কথা বলতে হয়, কারণ সত্যবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করে। সেটা আমি জানি, কিন্তু ভাইজান যদি কোনো অন্যায় কাজ করে, যদি আমি সেটা সত্যভাবে বলে ফেলি, তাহলে আমাকে দেখা যাবে যে আবারও শাস্তি পেতে হচ্ছে। তুমি সত্য কথা বলেই যাবা, তোমার ভাই শাস্তি দিবে। একসময় দেখবা তুমি সত্য কথা বলতেই থাকবা, তোমার ভাই আর শাস্তি দিতে পারবে না। ঠিক আছে, প্লিজ এটা লাগিয়ে দেন। কারণ ভাইজান যদি এসে দেখে যে এটা লাগানো নয়, তাহলে আমাকে বড় রকমের শাস্তি দিতে পারে। তোমার ভাইজানকে বলবা আমি খুলে নিয়ে গেছি, আমার কাছ থেকে এসে যেন এটা নিয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ। দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা তার আমি দোলে যাই দোলনায় তুমি দোলা দাও আর ব্যস্ত ছিলে? জি না আন্টি, ওই যে ভয়েস অফ বিবিসি, ও বললো যে আপনি কথা বলবেন আমার সঙ্গে। শিখি কিছু বললো দু একদিনের ভিতরে? আন্টি এমনিতে তো নানা কথাই বলে, কি ব্যাপার বলুন তো? শিখি আর থাকবে না এই বাসায়, ওর বাবার কাছে চলে যাবে। কোনো কিছু দিয়ে শিখিকে ধরে রাখতে পারলাম না। মায়ের মমতা বলো, অধিকার বলো, কিছুতেই মেয়েকে আটকে রাখতে পারলাম না। জরি, আমার মেয়ে এই বাসায় থাকবে না,
আমার মেয়েকে আমি দেখতে পারবো না। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতো না, অত আমার মেয়ে ছিল। আমার মেয়ে গেছে, আমি এই বাসায় কিভাবে থাকবো? তোমার আঙ্কেল কিভাবে থাকবে? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। কিছুদিন শিখিকে আর ধরে রাখতে পারলাম না। জহির, এমন কোনো কি আছে যে আমার মেয়েটাকে আমি আবার আমার কাছে ফিরে পাবো? এমন কিছু? জি আন্টি, আমি কথা বলি ওর সঙ্গে, মানে আমার জায়গা থেকে আমি বলে দেখি, তারপর কি দাঁড়ায় আমি আপনাকে পরে জানাই। হ্যাঁ জহির, প্লিজ। আন্টি আমি উঠি। Something I must hear before I pass along. I join the brotherhood. চাকাবা একটু চা দাও। আর কবে খাবো? চলে যাচ্ছে তুমি শুনি। তুমি এমন করে বলতেছো, মনে হচ্ছে আমি একেবারে আজীবনের জন্য চলে যাচ্ছি। তোমার সাথে আমার আজীবনও দেখা হবে না। একটু কথা বলি। হ্যাঁ, বলো। তোমার বাবার ব্যাপারটা বুঝি আমি, কিন্তু উনি তো দীর্ঘকাল একা থাকতে থাকতে ওনার অভ্যাস হয়ে গেছে। উনি পারবেন থাকতে, কিন্তু তোমার মা পারবে না। তুমি চলে গেলে উনি সিক হয়ে যাবে। আমি চলে গেলে মা সিক হয়ে যাবে, এটা তোমাকে কে বলবো? কে বলবে? তাই তো হওয়ার কথা, স্বাভাবিক না? আমার মনে হচ্ছে তাই। মানুষের তো অনেক কিছুই মনে হতে পারে। তোমার এখন মনে হচ্ছে যে আমি চলে গেলে মা সিক হয়ে যাবে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আলটিমেটলি বাবার কাছে নাও যাইতে পারি, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। মনে হলেই কি সেটা ঠিক? তোমরা সবাই নিজেদের দিকটা দেখতেছো। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবা, মা আমাকে মিস করবে, সিক হয়ে যাবে, শিবলু আমাকে মিস করবে, বাবা আমাকে মিস করবে, কিন্তু ওই লোকটার কথা কেউ দেখতেছো না, কেউ ভাবতেইছো না। লোকটা এত বছর ধরে আমাকে মিস করতে 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 এখন সেটা তার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটাও তো ঠিক। তুমি তো একজন মাত্র মানুষ, নিজেকে তো আর দুই তিন টুকরা করে বিভিন্ন জায়গায় দিতে পারবে না। যাও, আমার যা মনে হচ্ছিল আমি তাই বললাম। তোমার মা সিক হয়ে যাবে, তাতে তোমার যদি কিছু না যায় আসে, যাও। আমার মনে হলো আমি বললাম যাও। তুমি কি জানো আমরা একা হয়ে যাচ্ছি? একা হয়ে যাচ্ছে মানে? সে কি ওর বাবার কাছে চলে যাচ্ছে? ও বাবার কাছে যাবেন? তুমি বুঝতে পারছো না শরীফ, সে কি মাজারের কাছে চলে যেতে চাচ্ছে, চলে যাবে মাজারে। তুমি ঘুম থেকে উঠে শিখিকে দেখবে না, শিখি কপালে চুমু খেতে পারবে না।
প্লিজ শালা চুপ থাকো। না শোনো, সত্যিটা তোমার শুনতেই হবে। শিখি সারা আমি জীবনে শুনতে যাচ্ছি না, প্লিজ। মা, ওয়াশরুম হাত মুখ দিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কামরায় আসি, বসি, তার বাইরে থেকে খাবার আনছো। কি ব্যাপার? আপনার এখানে রান্না করার কোনো লোক নাই? আমি একা থাকি তো, বাইরে খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আজকে বাইরে খেতে হবে না, খাওয়ারও আনতে হবে না, আমি রান্না করতে পারবো। তুমি রান্না করতে পারো? জানি না আবার জানিও, মানে আই ক্যান ম্যানেজ ইট, অসুবিধা হবে না। ঠিক আছে। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা ডান দিকে, এদিকে। ফ্রিজ কি ভেতরে আছে? হ্যাঁ, ফ্রিজ আছে। তুমি যাও, ভিতরে যাও, মা। যাও। কি হলো, পড়ো? স্যার আজকে পড়বো না। কেন পড়বে না কেন? স্যার আমার মনটা খারাপ। মন খুবই খারাপ। কি হয়েছে কি? স্যার আপনি জানেন না আমার আপু যে চলে গেছে তার আসল বাবার কাছে। চলে গেছে কি একেবারেই চলে গেছে? আবার আসবে না? জি স্যার। আসবে আসবে, পড়ো। স্যার আপনি কিছু করুন স্যার, আপনি আপুকে আনতে পারবেন। তোমার কি মনে হয় আমি তোমার আপুকে নিয়ে আসতে পারবো? জি স্যার আপনি আনতে পারবেন। তোমার এরকম কেন মনে হয়? আপনাদের দুইজনের মধ্যে তো ভালো সম্পর্ক। সত্যি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পড়ো। থ্যাংক ইউ স্যার। তরল পদার্থে তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর মধ্যকার অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলে। ভাইজান, বল। ভাইজান তোমার মনটা কি খারাপ? মনের অবস্থাও নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ যতই বলো, আমি বুঝতে পেরেছি তোমার মনটা খারাপ। মন খারাপ না হলে যখন খারাপ বানাতে চাস, তা নাহলে তো পেটের ভাত হজম হবে না, বইলে পড়তে হয়। ভাইজান মন খারাপ হবে কি জন্যে? শিখি আপু বাসা থেকে চলে গেছে, পিয়ান আপু তো বাসায় আছে। পিয়ানা কিটা? পিয়ানা আপুরও ছিল না, ওই দোতলায় যে আসছে নতুন ভাড়াটিয়া, যার সাথে তুমি বেশি কথা বলো। ওই যে গায়ের বরং দুধে আলতা। তো দুজনের মধ্যে কিটা সুন্দর, পিয়ানা না শিখি? ভাইজান সুন্দরের কথা বললি তো স্বামীকে প্রথমে বলতে হবে। ওদের স্বামী যদি সুন্দর হয় তাহলে আর পিয়ানা আসতেছে কিসের জন্য? স্বামীরে নিয়ে আসলি তো হয়, কি করিস? ভাইজান তোমার মনটা খারাপ এই কথা বলে আমি ভুল করেছি, সেই জন্য আমি সরি। তোর এই মেডিকেলে পড়াশোনা না করে তোর পড়াশোনা করা উচিত ছিল সাহিত্য, প্রেমের গল্প, প্রেমের কবিতা, এগুলো পড়তে করতে। মাথার মধ্যে প্রেম ঘুরে বেড়ায় সবসময়, না লাত হয়ে একদম। তুই যখন বাটান দেওয়ানি তখন বসবা। The muscles empties back of the arrange with the three groups.
ভাইজান, ভাইজান, মা শিখি, মন খারাপ? বাসাটা পছন্দ হয়নি তোমার? হয়েছে। একটু অগোছলো তো, আমি তো একা মানুষ, তাই একটু অগোছলো। তুমি একটু গোছগাছ করে রাখবে আর কি। মা, তোমার টাকা পয়সা লাগবে? তোমার কি মার কথা মনে পড়ছে? তোমার যদি বাসায় ফোন করতে ইচ্ছে হয় ফোন করো। ঠিক আছে, আমি আছি এখানে, হ্যাঁ, পাশের রুমে আছি। তোমার একটা ফ্রেন্ডকে লেটার লিখতে হয়, সেটা না। হ্যালো মা। তুমি কেমন আছো? আর মা, তোকে ছাড়া আমি কেমন থাকতে পারি বল? বাবা, শিপলু কেমন আছে? সে তো আছে, ভালো আছে। ওকে কি দেওয়া যাবে? আশেপাশে আছে? হ্যাঁ দিব রে। তুই কথা বলছিস তোর সঙ্গে? দাও না। বাবা আপু ফোন করেছে। হ্যালো, এই কেমন আছিস তুই? ভালো আছি। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলা? তুমি আসবে না? আসবো। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আচ্ছা। বাই। কি দেখো? বক। খুব ভালো আছো না তুমি এখন? কেউ কিছু বলে না, বকাঝকা করে না, যা ইচ্ছা তাই করতেছো। যা ইচ্ছা তাই তো করতে চাইছিলাম। কিভাবে? একা একা তো যা ইচ্ছা তা করা যায় না, যা ইচ্ছা তা স্বপ্ন দেখা যায় খালি। কি করব? কেউ আমাকে একলা পেলে বাপের বাড়ি চলে যায়, একা আর বোকা তো সমান কথা। আমি বা কি করবো বলো? কেউ আমার সাথে আমার বাপের বাড়ি যেতে চায় না, এই জন্য আমি একা একাই চলে গেলাম। আমাকে তো কেউ নিতেও চাইলো না। আমাকে তো কেউই বললো না যে আমাকে নিয়ে যাও, তাহলে তো নিয়ে যেতাম। Miss you. চলো বাপের বাড়ি, কি খাও না খাও তা ঠিক আছে, আজকে তোমার খাও। বাপের বাড়ি ভালোই খাই। কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধু। আমি মাঝার বলছি, কেমন আছো?